না না, মাঝখান সরাসরি করে বসতে হবে। হ্যাঁ আমি তো ডুবে জলে পড়ে গেছিলাম, নদীর জলের মধ্যে পড়ে গেছিলাম। কিছু মানুষের নোংরা আচরণ, নোংরা কথাবার্তা, তাদের হচ্ছে কন্টেন্ট। শুভ সকাল বন্ধুরা, ব্লগটা স্টার্ট করলাম। আর এই সকালবেলা মা রান্না করতে শুরু করেছে। আর এই যে দাদু এসছে, আমাদের প্রতিবেশী এক দাদু, আমাদের উপরে কখনো আসেনি, তো এসে এই আমাদের এই এখানকার পরিবেশ দেখে খুব খুশি। আর উনুনটা সম্বন্ধে খুব মানে জানতে চাইছে। আর বাবুর হাতের তৈরি সেটা দেখে বারবার করে দেখছে, আর খুব মানে ভালো ভালো কমেন্টস করছে বাবুর জন্য। আর ছোটোবেলা থেকে চেনে তো, বলছে হ্যাঁ ওর দ্বারাই সম্ভব। দাদু বিশ্বাস করতে পারছে না যে হাতে বানানো সিমেন্ট দিয়ে, বলছে কিনে নিয়ে এসছে। শুভ সকাল বন্ধুরা, আসলে একটু বেলা করেই ভিডিওটা শুরু করলাম আজকে। কালকে একটু তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করেছিলাম, কিন্তু দেরি হয়ে গেছে, ঘুম পাচ্ছিল না। তারপরে বেশ একটু বেলা করেই ঘুমালাম, বেলা পর্যন্ত ঘুমালাম। তো কাজ আমার ঠিক আছে, কাজ তোমাদের জন্য ভিডিও রেডি করে নিয়েছি। আর সকালবেলা গিয়ে বাজারও করে নিয়ে এসেছি, কিষানও চলে গেছে স্কুলে একদম রেগুলারের মতো। তো যে রান্নাবান্না আবার শুরু হয়ে গেছে মাছ, আর ওপরেই করছে। তো রোদ্দুর পড়েছে, বেশ মজা এসে গেছে রান্না করতে। তবে একটু পরে আবার রোদ্দুরের বেশি তেজ দিয়ে দেয়, তখনই মুশকিল হয়ে যায়। তো সকাল সকাল রান্না করে নিচ্ছে যেহেতু, তো বললাম মাকে এই দিকটা সরিয়ে দিলে একটু সুবিধা হতো, মানে ছাওয়া রোদ্দুরের একটু আপডালে এই সাইডটা দিলে ভালো হবে। তো যাই হোক, আজকে মাছ এনেছি অনেক দিনের আমাদের ফেভারিট মাছ, সেটা হচ্ছে গিয়ে শীতের দিনে কি রিঠে মাছ, খুব ভালো লাগে। শীতের দিনে খেতে আরও বেশি মজা। তো মা রান্না বসিয়ে দিয়েছে, রিঠে মাছ ভাজা হচ্ছে। বড় রিঠে ছিল, বেশ পছন্দসই, নিয়ে এসছি। বাবু মা সবাই ভালো খায়, আর কিষানও তো অত বোঝে না, সবই ভালো খায় ও। মাছ হলেই ভালো খায়, মাংস হলেই ভালো খায়। আর ফুলকপি এনেছে একটা 30 টাকা দিয়ে, বাপরে। আরে শহরেই বরঞ্চ সবজির দাম কম, আর শিয়ালদায় তো আরও কম। শিয়ালদায় যে ফুটপাত দিয়ে বসে থাকে না, ওর সবজি আরও দাম কম, সবচেয়ে দাম কম ওখানে। হ্যাঁ, কিন্তু আছে কিছু একটা ব্যাপার আছে, আমাদের এখানেও এত কম দামে দেয় না। শিয়ালদা স্টেশনে যা দেখি আমি, কম দামে সবজি পাওয়া যায়। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব একবারই। না, রাত্রিবেলায় একটু গরম গরম হয়, রুটি বা কিছু একটা রান্না করে। ওই সকালে রান্না করলে মানে দুবার করে করে, দুপুরে রান্না করলে রাতের হয়ে যায়, আর সকালে রান্না করলে দুপুরের হয়ে যায়। এটা হচ্ছে আমাদের সিস্টেম। তবে শীতের দিন তো একটু গরম টরম করে নিই। তো যাই হোক, বাকি কাজটা করে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার গল্প বসছি। আর হ্যাঁ, আমার ডিসিশনটা তোমাদেরকে জানানোর আছে, অবশ্যই জানাবো। খুব বুঝে শুনে ডিসিশনটা নিয়েছি। কালকে রাত্রিরে এই যে পাইপটা দেখতে পাচ্ছ যে রয়েছে, নিচের দিকে জল চালিয়ে দিয়েছিলাম, এই যে পাইপ দিয়ে জল বেরোচ্ছিলো ওইখানটায়। বাবু ওই যে বিকেলবেলায় জল দিয়েছে, তো লাইন করা ছিল এইদিকে, তো পাইপের মুখটা ছিল এইখানটায়, পুরো জল ভর্তি হয়ে এইদিকে ভেজা দেখতে পাচ্ছ। এই দিক দিয়ে গিয়ে সব জল ওই দিকটায় গেছে। মোটামুটি ঠিক আছে, অনেকদিন বৃষ্টি হয়নি তো, তো মাটিতে ওটা টান ছিল, জলটা টেনে নিয়েছে, যার জন্য বেশি কিছু সমস্যা হয়নি। প্রায় 1.5 ঘন্টা জল চলেছে। তো বাবু ওই যে পুকুর পাড়ে লাউ গাছ লাগিয়েছিল, দেখো কি সুন্দর ডগাগুলো হয়েছে। সার টার দিয়েছে তো, বেশ সুন্দর হয়েছে। চারিদিকটা বেশ ছড়িয়ে গেছে, আর বেশ ডগাগুলো দেখো লকলকে একদম, মনে হচ্ছে যেন কেটে খেয়ে নি সবজি বানিয়ে। লাউয়ের শাক দারুণ লাগে, কিন্তু আমারও ফেভারিট। তো যাই হোক, হয়েছে, এখনই খাওয়া যাবে না, একটু বড় হোক তারপরে খেতে হবে, নইলে গাছটার গ্রোথ খারাপ হয়ে যাবে, গ্রোথ নষ্ট হয়ে যাবে, ভালো বাড়বে না। আর পুকুরের জল কালকে বেশ খানিকটা দেওয়া হয়েছে, তো অনেকটাই হয়েছে। তো খুব তাড়াতাড়ি আমরা পুকুরটাকে সেচতে চলেছি। সেচা বলতে জল শুকিয়ে মাছ ধরে নেব, এরকম প্ল্যানিং খুব তাড়াতাড়ি, মাসখানিকের মধ্যেই আর কি, এরকমই প্ল্যান হয়েছে। বাবুর সাথে কথাবার্তা হলো, কারণ ওই জায়গাটা যে অবস্থা হয়ে রয়েছে ওটা ঠিক করে তারপরে আবার
পুকুরটা চালু করতে হবে, কারণ জল প্রচুর লাগছে, এত জল দিয়ে পারা যাচ্ছে না। তো ছোট ছোট মাছগুলো না খুব সুন্দর লাগে, এই দেখো ঝাঁকে ঝাঁকে উঠে খেতে থাকে। এই যে বুড়ি উঠছে, প্রচুর প্রচুর আছে, ওই দেখো খালো খালো সব উঠেছে, প্রচুর মাছ একসঙ্গে ঝাঁকে ঝাঁকে ওঠে, দারুণ লাগে দেখতে। এই দেখো এই দেখো, একটু আওয়াজ পেলেই ব্যাস ডুবে যায়। পুঁটি মাছ, তারপরে মায়া মাছ, এগুলো ওরকম ঝাঁকে ঝাঁকে থাকে। তো সকাল থেকে টাইম পাইনি, তো একটু বেলা হয়ে গেছে, তো ভাবলাম যে চলো এখন সব কাজ মিটেছে, কিছু ইট টেনে এগিয়ে রাখি, কারণ এখানে প্রায় এখনও 600-700 ইট রয়েছে, একদিনে হয়তো সম্ভব হবে না বা বেশি খাটাখাটনি হয়ে যাবে। তো মাও চলে আসলো, আবার মাও একটু হেল্প করছে। বাবু একা একা এখানে সাজাচ্ছে, মা আমাকে ঠেলায় হেল্প করেছে, নামাতে ওঠাতে হেল্প করেছে। তো এই টানতে টানতে ওর মধ্যে কতগুলো সাপের বাচ্চা পেলাম, তো ওই জন্য একটু অনেকটাও এনেওছি অনেকগুলো, তো রেস্ট করছি। ও 2-3টে সাপ পেলাম, তার মধ্যে 2টোকে মেরে ফেলেছি, আর একটা ছেড়ে দিয়েছি, আর একটা হেলে সাপ ছিল ওটা আর মারিনি, তবে বিষাক্ত সাপ ছিল 2টো, ওই 2টোকে মেরে ফেলেছি। তো এখন একটু রেস্ট করছি, ভাবছি আবার পরে দেখা যাবে। কতগুলো সাপ টাপ দেখলাম, তো এখন আর মানে ইচ্ছে করছে না ওর মধ্যে যাই। তো যাই হোক, বেশ খানিকটা মোটামুটি 200-250 ইট নিয়ে এসছি, আর কিছু রয়েছে, অল্প কিছু আছে নিচের ইট, তো ওগুলোই একটু ভয়। তো দেখা যাক, সাবধানে আনতে হবে, গ্লাভস পরে নিয়েছি। তো আজকে আবার অনেক দিন পরে এসছি মাছ ধরতে, মাছের আমজাম এখন আর খুব একটা নেই, লোকজনও দেখতে পাচ্ছি না, আসলে খুব একটা মাছ হচ্ছে না এখন আর। ওই যে মাচা করা রয়েছে, ওইখানে বসে মাছ ধরতে হচ্ছে, কারণ হচ্ছে গিয়ে জল কমে গেছে, তো এবার এই একটু দূরে মাচা না করলে দূরে জলে আর কি বড়শি ফেলা যায় না, তো সেই কারণে একটু মাচা বানানো আছে, তো ওর উপরে বসে বসে মাছ ধরতে হয়। আর এইদিকে আমরা বন্ধুরা মিলে একটা এই যে ডোঙা বানিয়েছি জলে চালাবার জন্য। তো নদীর পাড় দিয়ে বাঁশের ঝাড়, আমরা 3-4 জন মিলে এসেছি মাছ ধরতে। তবে ওই যে এখন প্ল্যান হচ্ছে ওই ডোঙাটা নামাবো চলে, তো একজনকে ডেকে নিয়ে আসি, একা একা তো নামানো যাবে না। তো দেখি তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখবে কেমন মজা হয় ডোঙা চালাতে নদীর মাঝখানে, ডুবেও যেতে পারে কিন্তু খুব সাবধান। আগে উঠলি না নামে চল, ঠিক আছে খোল আগে ওঠে না, হবে তো সামনে দিক দেখে তো না, জাহাজ নামে গেল। হ্যাঁ, এবার সাইড করে নৌকা আমাদের নেমে গেল নদীতে, এবার উঠতে হবে এর উপরে, ফোন ছাড়া, ফোন নিয়ে রিস্ক নেওয়া হবে না। পিছন দিক চালালে হবে না তো, পিছন দিকে আসিস, ওই দিকে ঘোরা চালাইতে পারিস নাকি? না না, মাঝখান সরাসরি করে বসতে হবে। না না, ব্যালেন্স করে বসলে কিচ্ছু হবে না। উপরের দিকে যা, উপরে যা, উপরের দিকে যা, তুইলে ফেলবো, লাস্টে আনবার যাওয়া লাগবে না তো তোকে আর সাঁতরাইয়া। তো ফার্স্টে এই ভাইটাকে তুলেছিলাম, ও তো যেভাবে চালাচ্ছিল, তো আমার মনে হলো যেন আমি ওর থেকে বেটার চালাবো, কিন্তু আমি যখন চালাতে শুরু করলাম তখন দেখলাম না, এ আমার সাধ্যের বাইরে। তো যাই হোক, দুজনে আধা আধা পারি, সেটা নিয়েই আর কি নদীর মাঝখানে চক্কর দিলাম কিছুক্ষণ, তারপরে আস্তে আস্তে একটু হাতের নাগালে আসলো, মোটামুটি একটু চালিয়েছি। তবে বেশ মজা কিন্তু জলের মধ্যে ডোঙায় করে ঘুরতে। তো মাছ তো পেলাম না, আর এই কী বলে, এই যে ডোঙা চালালাম, ডোঙা চালিয়ে জলের মধ্যে ডুবেও গেছিলাম, মানে কাতে পড়ে গেছিলাম জলের মধ্যে, পুরো জামা কাপড় ভেজা। তো কলমি শাক তুললাম কটা,
ওপারে অনেক ভালো ভালো কলমি শাক ছিল, তো কলমি শাক তুলেছে এই যে এতগুলো। তো মা তো খুশ হয়ে যাবে এখানে, ছেলে প্রতিদিন মাছ ধরতে যায়, মাছ তো নিয়ে আসতে পারে না, কলমি শাক আজকে নিয়ে এসছে। তো যাই হোক, আর খুব ভালো সুন্দর সুন্দর ডগাগুলো দেখো কলমি শাকের, একদম বাছাই করা, খুব সুন্দর, জলের মধ্যে ছিল তো ডগাগুলো খুব সুন্দর। যাই হোক, কলমি শাক খাওয়া যাবে জমিয়ে কালকে। আজকে তো রান্নাবান্না সব কমপ্লিট, তো কালকের জন্য হবে। তো ইচ্ছে করলেই এখন এই ডোঙাটা হয়ে গেছে, ইচ্ছে করলেই আমরা মাঝে মধ্যেই এসে কলমি শাক নিয়ে যেতে পারবো। বেশ ভালোই হয়েছে ডোঙাটা বানিয়ে। চলো বাড়ির দিকে যাই এবার। তো জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হয়, সরু রাস্তা, তবে ভালো পরিষ্কার রাস্তা, সমস্যা নেই। হ্যাঁ, আমি তো ডুবে জলে পড়ে গেছিলাম, নদীর জলের মধ্যে পড়ে গেছিলাম জানো। দেখো তোমার জন্য শাক নিয়ে এসেছি, তুমি শাক খাবা, ঠিক আছে? ও আচ্ছা, চলো চলো ঘরে চলো, ঘরে চলো। না না ভিজে। ঠাম্মি কোথায়? ঠাম্মিকে দাও। ঠাম্মি কোথায় গেল তাহলে? ও, তো মাও গেছিল মাঠে শাক আনতে, তো আমি মাকে বললাম যে এত শাক নিয়ে এসছে, আবার শাক তোলার কি আছে। তো ডগাগুলো দেখে একদম লকলকে ডগা, একদম জলের মধ্যে ছিল, তো জলের মধ্যে থেকে তুলে নিয়ে এসেছি, একদম সুন্দর সুন্দর সব ডগা। তো একটু নালা নালা হয় এই কলমি শাকগুলো, তো অতটাও ভালো লাগে না, তবে ভালো শাক। ভাত একটু গরম করে নিচ্ছে, শীতের দিন বুঝতেই পারছো, একটু ঠান্ডা হয়ে থাকলে ভালো লাগে না। তো সকালে রান্না করেছিল, সকালেও খেয়েছি, এখনও কিষানুর বাবুর খাওয়া হয়ে গেছে, আমি আর মা আছি। পালং শাক করেছে, আর এটার মধ্যে ফুলকপি আলু দিয়ে রিঠা মাছের ঝোল করেছে, এটাও বেশ ভালো হয়েছে, আর রিঠা মাছটা খুব সুন্দর ছিল। তো খাওয়া দাওয়া করে পড়াশোনা করতে বসেছে। খাবার নিয়ে বসে পড়লাম এখানেই, কিষানু ওই চৌকির উপরে পড়তে বসেছে, তো সেই কারণে, আর মাও খায়নি। তো যাই হোক, অনেক কামাই করে এসেছি আমি শাক নিয়ে। আসলে আমার মানে অনেকটাই বেলা হয়ে গেছে আসতে, তো মা একটু বকাবকি করছিল। তো যাই হোক, বন্ধুদের সঙ্গে এরকম মজা করতে গেলে কখন ফিরবো, কখন হবে, এর তো কোনো ঠিক ঠিকানা থাকে না। আচ্ছা, কালকে একটা ভিডিওতে একটু ভুল বলে ফেলেছিলাম, সেটা হচ্ছে গিয়ে তোমরা ধরেছো, সেটা হচ্ছে গিয়ে টাইমের কথা, কৃষ্ণনগর থেকে। তার ব্যাপার হচ্ছে তোমাদেরকে একটু বুঝিয়ে বলি, ওটা অনেকে আইডিয়া করেও বলেছো, কিন্তু সেটাও নয়, মানে আমি 1:30 বলেছি, তোমরা হয়তো অনেকে বলেছো যে ওটা 2:30 হবে, এরকম কিছু। তো সেটা নয়, অ্যাকচুয়ালি 1:30টার সময় একটা ট্রেন ছিল, সেটা হচ্ছে গিয়ে এসি ট্রেন ছিল, সেটা বাতকুল্লায় দাঁড়ায় না, কৃষ্ণনগরে স্টেশনে আমরা গিয়ে দেখছি দাঁড়িয়ে রয়েছে ট্রেনটা। এবার ওটা আমি অ্যাপ্লিকেশন আছে না, অ্যাপ্লিকেশন থেকে আমি দেখলাম যে ওটা বাতকুল্লা দাঁড়ায় না, আর ওটার টাইম হচ্ছে 1:30টায়। তো এখন আর একটা ট্রেন ছিল লালগোলার থেকে শিয়ালদা যাবে, ওই ট্রেনটা বাতকুল্লায় দাঁড়ায়, আর সেই ট্রেনটা হচ্ছে গিয়ে ছিল 1:50-এ। এবার ওই আর কি, আমি এক্স্যাক্ট বলিনি, অ্যাকচুয়ালি আমি একটা বলে দিয়েছি, বলার দরকার যে এই টাইমের মধ্যে আছে, আমি এক্স্যাক্ট টাইমটা আমি বলিনি যে 3:50 বা কিছু এরকম বলিনি, ওই বলেছি ওই 1:30 নাগাদ এরকম বলেছি। তো আমি টাইমও দেখিনি যে কটা বাজে না বাজে, হয়তো তোমরা স্টেশনে কোনো ঘুরতে দেখেছো টাইমটা, কিন্তু এক্স্যাক্ট টাইম আমি বলিনি। তো যাই হোক, এটা থেকে যদি ভুল মনে করো তো ভুল, যাই হোক, যেভাবে আমার যারা বিপক্ষে কন্ট্রোভার্সি করে বা আমার বিপক্ষে যারা আছে, তো তারা তো নিতেই পারে, তারা আমার একটুখানি ভুল পেলে সেটাকে বড়োভাবে দেখাবে, এটাই ওদের কন্টেন্ট। তো একটা ভিডিও থেকে আমি জানতে পারলাম যে কিছু মানুষের নোংরা আচরণ, নোংরা কথাবার্তা তাদের হচ্ছে কন্টেন্ট। আমার ঠিক ভুল যাই হোক, সেটাকে মানুষের কাছে নেগেটিভভাবে এক্সপোজ করতে হবে, এটা হচ্ছে তাদের কন্টেন্ট। তো এখনও মানে পাচাটা সব গেল না এদের। তো এটা আমার একটু গায়ে লাগলো, তাই আমার একটু বলতেই হচ্ছে, তবে তার নাম নিয়ে আমি বলবো না। তো আমাদের ভাই বোনের সম্পর্ক নিয়ে একটা বাজেভাবে, নোংরাভাবে মানে কথাবার্তা বলেছে। তো তাদেরকে আমি এটাই বলতে চাই, তাদেরও তো অনেক সম্পর্ক আছে, নিশ্চয়ই
সেও এইভাবেই দেখে তাদের সম্পর্কটাকে। নিশ্চয়ই তার ভাই বোনের সাথে এরকম সম্পর্ক আছে, এবং আমি শুনেছি তার নাকি একটা সন্তানও আছে, ছেলে সন্তান। তো তার সাথে নিশ্চয়ই ওরকমই সম্পর্ক, নাহলে সে কি করে মানুষ এইরকম একটা নোংরা কথা বলতে পারে। তো সাধারণ হিসাব, আমি যদি চোর হই তাহলে আমার চিন্তাধারা চোরের মতনই থাকবে, আমি যদি পুলিশ হই তো আমার চিন্তাধারা পুলিশের মতনই থাকবে। তো আমাকে যেহেতু একটা বাজে নোংরা ভাষা বলেছে আমার একটা সম্পর্ক নিয়ে, তো নিশ্চয়ই তার কাছে সম্পর্কগুলো এরকম, অন্যকে সেই চোখেই দেখে। তো তাদেরকে একটু বলতে চাই, আমাদের না এই সম্পর্কগুলো এরকম নয়, আমাদের সম্পর্ক রিয়েল, যেটুকু দেখো সেটুকুই। আমি যাকে বোন বলি তো বোন, যাকে ভাই বলি তো ভাই, যাকে দিদি বলি তো দিদি। তো যাই হোক, এই পার্টটা নিয়ে বেশি আলোচনা আমি করতে চাই না, কারণ এসব গন্দেগি, নোংরা মানুষ, এটা এদের চিন্তাভাবনা নোংরা, মাথার মধ্যে পেটের মধ্যে নোংরা ভর্তি। তো এদেরকে যতই বলি না কেন তা ওদের কোনো আসে যায় না, কিন্তু আমার আসে যায়। আর হ্যাঁ, তোমাদের কেস কামারি নিয়ে কিছু বলা হয়নি, তো কেস কামারি সম্বন্ধে তোমাদেরকে একটু কিছু বলার আছে। আর সেটা বলবার জন্য সন্দীপ মিত্র চ্যানেলে লাইভে এসে তোমাদেরকে জানাবো। আর সেটা হচ্ছে শুক্রবার রাত্রিবেলায় ওই 7:30, হ্যাঁ ঠিকঠাক টাইম 7:30টার সময় লাইভে আসছি শুক্রবার দিনকে। তো তোমাদেরকে কেস সম্বন্ধে বলবো। আর হ্যাঁ, আমি ডিসিশন কি নিয়েছি খুব ভেবেচিন্তে নিয়েছি, আর সেটা তোমাদেরকে সুন্দর করে এক্সপ্লেন করব। তো অপেক্ষা করো। তো আজকের মতন চলো ভিডিওটা এখানেই এন্ড করি, আগামী দিন আসছি, বাই বাই।